হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের অন্তর্গত ইউলিসিস কবিতাটি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরুর আগে তোমাদের কাছে অনুরোধ, যদি তোমরা ইউলিসিসের এক্সপ্লেনেশন ভিডিওটি দেখে না থাকো তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাজারশন এবং রিজন এই টাইপের একটি কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। অ্যাজারশন অর্থাৎ বিবৃতিতে কি বলছে? ইউলিসিস সিজ লাইফ অ্যাজ এ কন্টিনিউয়াস জার্নি রাদার দ্যান এ ডেস্টিনেশন। অর্থাৎ ইউলিসিস জীবনটাকে দেখেছিলেন একটি অবিরাম যাত্রা হিসেবে, রাদার দ্যান ডেস্টিনেশন গন্তব্যস্থলের পরিবর্তে। অর্থাৎ তিনি মনে করতেন জীবনটা হচ্ছে অবিরাম, চলতেই থাকবে, কোনো গন্তব্যস্থল বা ডেস্টিনেশনে গিয়ে থামবে না। এবারে রিজনটা কি বলছে দেখো, হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করতো যে নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আর এন্ডলেস, অর্থাৎ জ্ঞান এবং অভিজ্ঞতা এরা হলো অসীম, এদের কোনো শেষ নেই, বাট নট রিলেটেড টু ইচ আদার, কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এটা কিন্তু ভুল, কারণ জ্ঞান এবং অভিজ্ঞতা অর্থাৎ যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে তত তোমার জ্ঞানও বাড়বে, অর্থাৎ এরা দুজনে কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে কোন অপশানটা হবে তোমরাই বলো? ফার্স্ট বলছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা তো হবে না। সেকেন্ড বলছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাও হবে না। থার্ড অপশান বলছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, দেখো এইটা কিন্তু উত্তর হবে, অর্থাৎ অ্যাজারশন হলো ঠিক কিন্তু রিজনটা ভুল। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, তোমাদের কিন্তু কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। তো কলাম এতে ফার্স্ট কি বলছে? ট্রয়। ট্রয়টার সঙ্গে কি হবে? এই যে দেখো উইন্ডি ট্রয়, ওখানে ছিল কিন্তু কবিতাতে উইন্ডি ট্রয়। সেকেন্ড কি বলছে? টেলেম্যাকাস। টেলেম্যাকাস কি ছিল? মোস্ট ব্লেমলেস, যেটা ইউলিসিস বলেছিল যে দিস ইজ মাই ওন সন টেলেম্যাকাস, মোস্ট ব্লেমলেস। ঠিক আছে। থার্ড বলছে কি? হায়াডিস। হায়াডিস কি হবে? রেইনি হায়াডিস, ঠিক আছে, বৃষ্টির দেবী। ফোর্থ বলছে আকিলিস। আকিলিস ছিল গ্রেট আকিলিস। দেখো অপশান কোনটা মিলবে? অপশান বি। হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ টু ইন দ্য পোয়েম? এই কবিতায় ইউলিসিস নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছিল? অপশান এ বলছে এ কেজড বার্ড, একটা খাঁচাবন্দি পাখির সঙ্গে। অপশান বি বলছে এ শিপ লস্ট অ্যাট সি, সমুদ্রে হারিয়ে যাওয়া একটা জাহাজের সঙ্গে। অপশান সি বলছে এ লায়ন, অ্যান্ড অপশান ডি বলছে এ রাস্টি সোর্ড। উত্তর হবে কিন্তু অপশান ডি। এই জায়গাটাতে অনেকের কনফিউশন থাকে, কিন্তু কবিতাতে পরিষ্কার লেখা আছে যে ইউলিসিস নিজেকে একটি জং ধরা তরবারির সঙ্গে তুলনা করেছে। একটা তরবারি যেমন পড়ে ফেলে রাখলে সেখানে জং চেপে যায়, সেটা আর কোনো কাজে আসে না, ঠিক সিমিলারলি ইউলিসিস বাড়িতে থেকে থেকে এতটাই বোর হয়ে গিয়েছে যে নিজেকে সে ওই রাস্টি সোর্ডের সঙ্গে তুলনা করেছে। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আনইকুয়াল লস আনটু এ স্যাভেজ রেস? অর্থাৎ ইউলিসিস এই কবিতার মধ্য দিয়ে, এই লাইনটার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছে? আনইকুয়াল লস আনটু এ স্যাভেজ রেস, অর্থাৎ একটি বর্বর জাতির মধ্যে আমাকে অসম আইন বন্টন করতে হয়। ফার্স্ট অপশান বলছে হি গভর্নস পিপল হু আর প্রিমিটিভ অ্যান্ড আনসিভিলাইজড। সেকেন্ড বলছে হি ইজ প্রাউড অফ হিজ জাস্ট লিডারশিপ। থার্ড বলছে হি ওয়ান্টস টু টিচ সিভিলাইজেশন টু দ্য পিপল। এবং ফোর্থ বলছে হি এনজয়স দ্য পাওয়ার ওভার হিজ পিপল। উত্তর হবে কিন্তু অপশান এ, হি গভর্নস পিপল হু আর প্রিমিটিভ অ্যান্ড আনসিভিলাইজড। হোয়াট ইজ ইউলিসিসেস মেইন ফিলিং? অর্থাৎ ইউলিসিসের মূল যে অনুভূতি, প্রধান অনুভূতিটা কি টুয়ার্ডস হিজ লাইফ অ্যাজ এ কিং? রাজা হিসেবে তার জীবনের প্রতি যে প্রধান অনুভূতি, আমাদের এই কবিতার নিরিখে কিন্তু এই কোয়েশ্চেনটাও একটু কনফিউশন আছে, সবাই কিন্তু খুব সাবধানে উত্তর করবে। ফার্স্ট বলছে স্যাটিসফ্যাকশন, তৃপ্তি। আদৌ কি ইউলিসিস তার নিজের জীবন সম্পর্কে, রাজার জীবন সম্পর্কে তৃপ্তি পেয়েছে? না। সেকেন্ড বলছে বোরডম, একঘেয়েমি। থার্ড বলছে হ্যাপিনেস, এবং ফোর্থ বলছে রিগ্রেট মানে অনুশোচনা। উত্তর হবে কিন্তু বোরডম, অপশান বি, অর্থাৎ জীবনের প্রতি সে একঘেয়েমি মানে বিরক্তি চলে এসেছিল। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফার অফ ল্যান্ড মেনশনড ইন দ্য পোয়েম? অর্থাৎ ফার অফ ল্যান্ড এই লাইনটার মানে কি, কি তাৎপর্য এই কবিতাতে? ফার্স্ট বলছে দে রিপ্রেজেন্ট এ লস্ট লাভ, এটা তো হবে না। সেকেন্ড বলছে দে সিম্বলাইজ দ্য স্পিকার্স রিগ্রেট, তারা কবির যে অনুশোচনা সেটাকে সিম্বলাইজ করে। থার্ড বলছে দে রিপ্রেজেন্ট দ্য আননোন অ্যান্ড দ্য কল ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন,
এবং ফোর্থ বলছে দে রিপ্রেজেন্ট দ্য স্পিকার্স ইয়ার্নিং ফর ডেথ, কবির যে মৃত্যুর প্রতি যে আকাঙ্ক্ষা সেটা রিপ্রেজেন্ট করে ফার অফ ল্যান্ড। উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ দে রিপ্রেজেন্ট দ্য আননোন অ্যান্ড দ্য কল ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন। দ্য স্পিকার ক্যান নট রেস্ট ফ্রম, অর্থাৎ বক্তা কোন জিনিসটা থেকে বিরত থাকতে পারবে না। অপশান এ ওয়ার্ক, অপশান বি স্লিপ, অপশান সি ট্রাভেল এবং অপশান ডি রুলিং। উত্তর হবে অপশান সি ট্রাভেল, অর্থাৎ ভ্রমণ থেকে কিন্তু বক্তা বিরত থাকতে পারবে না। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটসমেন্টস ইজ ফলস, অর্থাৎ নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল সেটা খুঁজে বের করতে হবে। ফার্স্ট বলছে ইউলিসিস এনজয়েড দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ উইথ এ ব্রেভ হার্ট, এটা কিন্তু ঠিক হবে। সেকেন্ড বলছে ওয়ান লাইফ ইজ এনাফ ফর ইউলিসিস, এইটা কিন্তু ভুল হবে। থার্ড বলছে টেলেমেকাস ইজ দ্য এয়ার অফ ইউলিসিস, এই উচ্চারণটা খেয়াল রাখবে, এটা কিন্তু এয়ার, HEIR মানে উত্তরাধিকারী, অর্থাৎ টেলেমেকাস ছিল ইউলিসিসের উত্তরাধিকারী, এটা ঠিক। এবং ফোর্থ বলছে ইউলিসিস হ্যাজ এ স্ট্রং উইল পাওয়ার, ইউলিসিসের একটি দৃঢ় ইচ্ছা শক্তি ছিল, এটাও ঠিক। তাহলে উত্তর হবে কোনটা? অপশান বি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য গ্যাপ। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য ড্যাশ, এটা সরাসরি কবিতা থেকে তুলে দিয়েছে। অপশান এ হিল, অপশান বি সোর্ড, অপশান সি রক্স অ্যান্ড অপশান ডি মাউন্টেন। উত্তর হবে কিন্তু অপশান সি রক্স। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, কেস বেসড টাইপের কোয়েশ্চেন এটা। কি বলছে? দ্য পিপল অফ ইথাকা, অর্থাৎ ইথাকার লোকজন কেমন ছিল? হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড ড্যাশ, অর্থাৎ তারা সঞ্চয় করে, ঘুমায় এবং খায়, এবং এর পাশাপাশি কোনটা? অপশান এ বলছে দে আর অ্যাডভেঞ্চারাস, এটা তো হবে না। অপশান বি বলছে দে ডু নট নো ইউলিসিস প্রপারলি, এটা কিন্তু হবে। অপশান সি বলছে দে হেল্প ইউলিসিস ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এটা কিন্তু হবে না। প্রশাসনিক কাজে কি ইউলিসিসকে তারা সাহায্য করতো? একেবারেই নয়। অপশান ডি বলছে দে পার্টিসিপেটেড ইন দ্য ওয়ার অফ ট্রয়, এটাও হবে না। তাহলে উত্তর হবে অপশান বি, দে ডু নট নো ইউলিসিস প্রপারলি। ইউলিসিসেস কোয়েস্ট ফর নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার ইজ কম্পেয়ার টু, অর্থাৎ ইউলিসিসের যে জ্ঞানের অন্বেষণ এটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশান এ দ্য আদার ট্রোজান হিরোজ, অপশান বি দ্য অ্যাচিভমেন্টস অফ হিজ সন টেলেম্যাকাস, অপশান সি দ্য গড জিউস অ্যান্ড অপশান ডি দ্য জার্নি অফ এ শিপ অ্যাক্রস দ্য ওশান অ্যাট নাইট। উত্তর হবে কিন্তু অপশান ডি দ্য জার্নি অফ এ শিপ অ্যাক্রস দ্য ওশান অ্যাট নাইট, অর্থাৎ রাত্রিবেলায় একটা জাহাজের যাত্রা সমুদ্রপথে, তার সঙ্গে কিন্তু ইউলিসিসের যে জ্ঞানের অন্বেষণ এটাকে তুলনা করা হয়েছে। পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, অর্থাৎ এখানে যে স্টেটমেন্টটি ভুল বা যে বিবৃতিটা ভুল সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। ফার্স্ট কি বলছে? ইউলিসিস ওয়াজ ডিটারমাইন্ড টু লিভ হিজ কিংডম টু হিজ সন, এটা তো ঠিক। ইউলিসিস তো দৃঢ় সংকল্পবদ্ধ ছিল যে তার নিজের রাজধানীটাকে, রাজ্যটাকে সে তার ছেলের হাতে তুলে দিয়ে যাবে। সেকেন্ড বলছে লাইফ ইন ইথাকা ওয়াজ ডাল টু ইউলিসিস, এটাও ঠিক। অর্থাৎ ইউলিসিসের কাছে ইথাকার যে জীবনটা সেটা একেবারেই একঘেয়ে হয়ে উঠেছিল। থার্ড বলছে ইউলিসিস লাইকড টু গভর্ন দ্য স্যাভেজ পিপল অফ ইথাকা, অর্থাৎ ইউলিসিস ইথাকার যে সমস্ত বর্বর লোকজন ছিল তাদেরকে শাসন করতে পছন্দ করত, এটা কিন্তু ভুল। এবং ফোর্থ কি বলছে? ইউলিসিস রিপ্রেজেন্টস এন্ডলেস কোয়েস্ট ফর নলেজ, ইউলিসিস হলো অসীম যে জ্ঞানের অন্বেষণ তার একটা প্রতীক। তাহলে উত্তর হবে অপশান সি। হোয়াট ডাজ দ্য লাইন টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড মিন? কবিতার একদম শেষ লাইন টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, এই লাইনটার মানে কি? টু অ্যাকসেপ্ট ডিফিট গ্রেসফুলি, টু অ্যাভয়েড অল চ্যালেঞ্জেস, টু পারসিস্ট অ্যান্ড কন্টিনিউ ডিসপাইট অবস্টাকলস, টু গিভ আপ দ্য জার্নি। উত্তর হবে অপশান সি, টু পারসিস্ট, অর্থাৎ জেদ ধরা, অ্যান্ড কন্টিনিউ এবং যাত্রাটাকে কন্টিনিউ করা, ডিসপাইট অবস্টাকল বাধা প্রতিবন্ধকতা আসার সত্ত্বেও। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও তোমাদের কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। ফার্স্ট অপশান কি বলছে? দ্য লাইটস বিগেন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, এটা হবে চারেরটা, দ্য বিউটি অ্যান্ড মিস্ট্রি অফ নেচার। অপশান বি দেখো দ্য স্লো মুন ক্লাইম্বস, এটা হবে তিনেরটা, দ্য স্লো অ্যান্ড মেজার্ড প্যাসেজ অফ টাইম। অপশান সিতে দেখো টু সেল বিয়ন্ড দ্য সানসেট, এটা হবে একেরটা, দ্য জার্নি টুয়ার্ডস দ্য আননোন। এবং অপশান ডিতে কি বলছে দেখো দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, এটা হবে কি? অপশান দুইয়েরটা, দ্য পেরিলাস নেচার অফ দ্য জার্নি।
তাহলে এবার বলো কোনটা ম্যাচ করছে? উত্তর হবে কিন্তু অপশান বি। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাবল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। এটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। ভিডিওটা পজ করে তোমরা আগে নিজেরা চেষ্টা করো, তারপরে উত্তরটা দেখবে। উত্তর হবে কিন্তু অপশান বি, আনএবল টু রেস্ট ফ্রম ট্রাবল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। দ্য গালফস মে ওয়াশ আস ডাউন, উই মে রিচ দ্য হ্যাপি আইলস। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। ভিডিওটা পজ করে আগে তোমরা নিজেরা চেষ্টা করো, তারপরে উত্তর দেখো। উত্তর হবে কিন্তু অপশান সি, হোয়েদার দ্য গালফস ওয়াশ আস ডাউন অর নট, উই মে ইয়েট রিচ দ্য হ্যাপি আইলস। এখানে অনেকে আইদার অর উত্তর করেছে, কিন্তু আইদার অর দিয়ে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়, এটা কিন্তু মাথায় রাখবে। দিস ইজ মাই সন, মাই ওন টেলেম্যাকাস। এটাকে স্প্লিট করতে হবে, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স। ভিডিওটা পজ করে আগে তোমরা চেষ্টা করো, তারপরে উত্তর দেখো। উত্তর হবে অপশান এ, দিস ইজ মাই সন, হি ইজ মাই ওন টেলেম্যাকাস। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, সেড ইউলিসিস। ন্যারেশন চেঞ্জ করতে হবে। ভিডিওটি পজ করে তোমরা আগে নিজেরা উত্তরটা করার চেষ্টা করো, তারপরে উত্তর দেখো। উত্তর হবে অপশান সি, ইউলিসিস সেড দ্যাট ইট ওয়াজ এক্সিডিংলি ডাল টু পজ অ্যান্ড মেক অ্যান এন্ড। হোয়াট ডাজ দ্য ফ্রেজ স্যাভেজ রেস ডেসক্রাইব? স্যাভেজ রেস বা বর্বর জাতি বলতে কিসের কথা বলা হয়েছে? দ্য স্পিকার্স পিয়ার্স, দ্য স্পিকার্স সাবজেক্টস, দ্য স্পিকার্স এনিমিজ, দ্য স্পিকার্স সোলজার্স। আমি কিন্তু পড়ানোর সময় বলে দিয়েছিলাম সাবজেক্ট মানে প্রজা, তাহলে স্যাভেজ রেস বলতে কি প্রজাদেরকে বুঝিয়েছে, তাহলে উত্তর হবে অপশান বি। ইউলিসিস ইজ অলসো নোন অ্যাজ ড্যাশ ইন গ্রিক মাইথোলজি, অর্থাৎ গ্রিক পুরাণে ইউলিসিসের আরেকটা নাম কি? আকিলিস, অডিসিয়াস, হেক্টর, প্যারিস। উত্তর হবে অপশান বি, অডিসিয়াস। আজকের সিরিজের শেষ প্রশ্ন, টেলেম্যাকাস ইজ ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ ড্যাশ, ডিউটি, টেন্ডারনেস, কারেজ, উইজডম। উত্তর হবে কিন্তু অপশান বি, টেন্ডারনেস। এটা সরাসরি বই থেকে কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে, তোমরা কবিতাটা ভালো করে পড়লেই কিন্তু উত্তরটা পারবে।